ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকের এই ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আপনারা কি বুঝতে পারছেন? যদি না বুঝতে পারেন তাহলে বুঝিয়ে দিই একটু ভালো করে। এই যে এখন যে কারেন্ট সিচুয়েশনটা মন্দিরা আর সোমনাথের জীবনে, মন্দিরা সোমনাথের জীবনে যা যা হয়েছে এর আগে আমরা সমস্ত কিছু জানি। এই যে মন্দিরের সাথে যে জিনিসটা হয়েছে এত বড়, এই যে ওর পরকীয়াটা এত বড় হয়েছে, তার মধ্যে অনেকেই কিন্তু মদত ছিল। শুরুয়াতটা করেছে মন্দিরা নিজে, ও নিজে শুরু করেছে। তারপরে কিছু মানুষ ওর সাথে সাথ দিয়েছে, ওকে বেশ ভালো রকমই কিন্তু এগিয়ে নিয়ে গেছে, সাহায্য করেছে। তো তার মধ্যে আমরা জানি কে প্রধান হচ্ছে এই দালাল, মন্দিরার দালাল, যাকে আমরা ঘোড়ামুখী, আমি তাকে অশিক্ষিত ডিগ্রিধারী। তার প্রচুর কারণ আছে, কারণ ওর কাছে ডিগ্রি আছে কিন্তু শিক্ষার কিচ্ছু নেই, সেই জন্যই এই নামটা অ্যাপ্রোপ্রিয়েট। তো সবাইকে উত্তর দেয়, সবাইকে মানে সবার বিষয়ে কথা বলে ভিডিওর মধ্যে। আমাকে নিয়ে অলরেডি একটা দুটো ভিডিও করে নিয়েছিল, যেটার থেকেই ঝামেলা আমার সাথে ওর। তো সেখানে এখন কিন্তু আমাকে আর কোনো রকম ভাবে উত্তর দেয় না, কিন্তু এবার তো দেবে। কারণ যাকে একদমই ও ইগনোর করতে পারে না সেটা হচ্ছে সোমনাথ আর তার ভিডিও আর তার কমিউনিটি। তো সেই যেই কমিউনিটিকে ও একেবারে আনদেখা করতে পারে না, সেই কমিউনিটিতে সোমনাথ কিন্তু আমার একটা ভিডিও শেয়ার করেছে। তো তাহলে সেই ভিডিওর পরিপ্রেক্ষিতেও কি বলবে? আমি কিন্তু অনেক দিন আগেই বলেছিলাম যে মন্দিরা যেটা করেছে সেটা করেছে। আমি আজকের ডেটে দাঁড়িয়ে বলছি যে মন্দিরা সে সময় পরকীয়া করেছে, পরকীয়া। তো সেই পরকীয়ার মধ্যে ও সেটাকে মনে করেছে ওর ভালোবাসাও মনে করেছে। আমরা একটা জিনিসই জানি যে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। তো সেই সময় ওর ধারণা ছিল যে ওটা ওর ভালোবাসা, আর সেটা বাঁচিয়ে রাখার জন্য ওকে যুদ্ধ করতে হবে। তো সে যত যুদ্ধই করার সে করবে। আমি আগের ভিডিওতে বলেছিলাম মন্দিরা সাম দাম দণ্ড ভেদ সবকিছু করেছে শুধুমাত্র ওই ছেলেটিকে হাসিল করার জন্য, কারণ ওর মনে হয়েছিল ওটা ওর ভালোবাসা। ওটা ওর ভালোবাসা কি না সম্পূর্ণ ওটা ওর ওপর ছাড়ছি, কিন্তু ভালোবাসা যেটা দুতরফের হয় সেই জায়গাটায় কিন্তু কোথাও না কোথাও খামতি ছিল, সেই জন্যই আজকে এই পরিণতিতে এসে পৌঁছেছে। তার মধ্যেও কিন্তু অনেকে গেম খেলেছে। আজকে যে দালালকে মন্দিরা হায়ার করেছিল, সেই দালালই কিন্তু আবার ওই ছেলেটাকেও মন্দিরার সম্পর্কে এমন কিছু তথ্য দিত, যার জন্য কিনা এদের মধ্যে একটা অন্যরকম মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। তো ভালো বলে না মানুষের, যে কিছু মানুষের অতি চালাকের ফলে কিছু জিনিস ভালো হয়ে যায়। তো তেমনি এই যেমন একটা মানে ভিডিওর মধ্যে পরিষ্কার বলছিল যে সোমনাথের সাথে সম্পর্ক করলে মানে সোমনাথের সাথে জীবনটা ওর ভালো থাকবে না, এই ছেলেটার সাথে জীবন যদি পরবর্তীকালে ও করে তাহলে খুব ভালো হবে। তো চোখে আঙুল দিয়ে কিন্তু ছেলেটি দেখিয়ে দিল যে কি হতে পারতো। আমি বলবো মন্দিরার কপাল ভালো, ওর গ্রহে প্রচুর ফেরে আজকে ওর এই অবস্থা একটা সময় হয়েছিল, কিন্তু ওর ভগবান হয়তো ওর বা যেহেতু ওর বর সোমনাথ ওকে এতটা ভালোবাসে, তারও তো নিশ্চয়ই কোনো একটু পাওয়ার ছিল তার ভালোবাসার প্রতি। তো সেই জন্য এমন একটা পরিস্থিতি হয়েছে যে ও কিন্তু পুরো তলিয়ে যাওয়ার আগেই কিন্তু সরে আসতে পেরেছে। ভাবুন তো, আজকে যদি ওই ছেলেটার সাথে আজ থেকে 2 বছর 4 বছর পর সত্যি যদি ওর হাত ধরে বেরিয়ে যেত, তারপর যদি ওই ছেলেটার মোহভঙ্গ হতো, তাহলে এই মেয়েটি কোথায় এসে দাঁড়াতো? আজ কিন্তু তাও ওর নিজের পায়ে শক্ত করে দাঁড়ানোর মতো অবস্থা রয়েছে। ও কিন্তু দাঁড়াতে পেরেছে, ওর বর সঙ্গ দিয়েছে, কিন্তু সেই সময় হলে কিন্তু ওর বড়ও হয়তো আর কিছু করতে পারতো না। কারণ 2 বছর 4 বছর পর তারপর যদি এরকম ভাবে পিঠে ছুরি মেরে যেত, তখন আর ওকে বিশ্বাসের কোনো জায়গা ও হয়তো ফিরে পেত না। তো যাই হোক, আমরা অনেকদিন থেকেই দেখছি যে মন্দিরা সোমনাথ দুজনেই চাইছে যে যা হয়েছে সেগুলো ভুলে আবার নতুন করে ওদের সংসারটাকে ওরা মানে একেবারে কি বলবো পুনরুজ্জীবন দেবে আর কি। তো সেই জন্য যেহেতু ওদের একটা মেয়ে আছে, তো ওদের মধ্যে অনেক চাওয়া পাওয়ার কম বেশি আছে, তাও তো ওরা চেষ্টা করছে, কিন্তু কিছুতেই কিছু মানুষ সেই জিনিসটা করতে দেবে না। তার মধ্যে এই দালাল হচ্ছে প্রধান। ও জবের থেকে মন্দিরা ওই সোমনাথের সাথে আবার সমস্ত কিছু ঠিক করে থাকতে শুরু করেছে, তখন থেকেই ও শুরু করেছে। সে ওদের মন্দারমণিতে যাওয়া নিয়ে হোক, সে ওদের মারিয়াদের বাড়িতে আবার যাওয়া নিয়ে হোক, যে কোনো বিষয় ও সুযোগ পেলেই সেই পুরনো কথা তুলে
নতুন যেটা হচ্ছে সেটা তো আলাদা ব্যাপার, বাট সেই পুরনো কথা তুলে যে মনে আছে ওই সময় তুই কি বলেছিলি, মনে আছে সেই সময় তুই কি বলেছিলি, মনে আছে ফ্ল্যাটে তুই কি করেছিলি, এটাই হচ্ছে বক্তব্য। যে মনে রাখবে কেন, ও মনে রাখবে কেন, ও যেটা করেছিল সেটা সেই সময় সেই ফেজ, ওটা ওর লাইফের একটা ফেজ গেছে, একটা অধ্যায় গেছে। সেই অধ্যায়টা ভালো হোক মন্দ হোক, তার স্মৃতি ওর মনে থাকুক এই না থাকুক যাই হোক, বাট ওটাকে তো ও ছেড়ে এবার মুভ অন করে আবার নতুন করে শুরু করেছে। তাহলে কেন আবার সেই মন্দিরা আর সোমনাথকে নিয়ে কচলা কচলি চলছে? তো যাই হোক, এর মাঝখানে আরেকজন, সে হচ্ছে গিয়ে মন্দিরা সোমনাথের মাঝখানে যে তৃতীয় ব্যক্তি, যে কিনা পতি পত্নী মধ্যে ও হয়ে দাঁড়িয়েছিল, সে হঠাৎ করেই আবার অ্যাক্টিভ হয়েছে। তো এই ব্যাপারটা প্রথমত প্রথম যখন আমি ভাবছিলাম, তখন ভাবছিলাম এটা কি সম্পূর্ণ কাকতালীয়, যে ও এই সময় হঠাৎ করে এই কথাগুলো তুললো, এও তুললো, মানে সব দিক দিয়ে একটা অ্যাক্টিভ এমন ভাবে হয়ে গেল যে আমাদের এই ওয়াইটিতে যে কন্ট্রোভার্সি বাজারটা, যেটা আর কি সন্দীপ আর টিনা গরম করে রেখেছিল, সেখান থেকে হঠাৎ করে লাইমলাইট আবার ওদের কাছে চলে আসলো, মন্দিরা সোমনাথ আর এই ছেলেটার কাছে। আর তার উপর তার চেয়েও বেশি তাদের যে দালাল, এরা সবাই অ্যাক্টিভ হয়ে গিয়ে এদের প্রচুর ভিউজ আবার হচ্ছে। তো এই জিনিসটা আমার মনে হচ্ছিল কখনো কখনো যে এটা কি সম্পূর্ণ কাকতালীয়। তো দেখলাম ওই যে ভিডিওটা করেছে, সেই ভিডিওটার মধ্যে এই ঘোড়ামুখী দালাল গিয়ে কমেন্ট করেছে, আর সেই কমেন্টটা করেছে তো করেছে, আর তারপর কি করেছে, নিজের কমিউনিটিতে ওর ভিডিওটাও দিয়েছে। সেইটা দেখার পর আমার যেন মনে হচ্ছিল এগুলো সম্পূর্ণ প্রি প্ল্যান না তো ভিউজের জন্য। কিন্তু তারপর দেখলাম সোমনাথের একটা কমিউনিটি পোস্ট, সেখানে ও বলল যে ওটা দেখে যা মনে হলো যে ও কনফিউজড। তারপর দেখলাম রাহুলের একটা কমিউনিটি পোস্ট, যেখানে ও পরিষ্কার বলল যে ওই যে দিনকার, যে অগস্ট মাসে যে দিনে অশান্তিটা হয়েছিল, তারপর থেকে আমাদের মধ্যে আর কোনো যোগাযোগ নেই। যদি দরকার পড়ে আমি সাইবার ক্রাইমে যাব, গিয়ে সেখানে আমি আমার সমস্ত কল লিস্টটা সমস্ত কিছু দেখাবো, আমি আমার লাইফে ভালো আছি, আমি সুখী আছি। তো এইবার শুরু করব আসল কথা বলা। তো ও ভালো আছে, সুখী আছে, ও লাইফে মুভ অন করেছে। মন্দিরা ভালো থাক না থাক, ও নিজের লাইফে মুভ অন করেছে। ও যা দেখছি, যেটা দেখে মনে হচ্ছে, আমি কিছুদিন আগেই একটা ভিডিও মন্দিরা দেখেছিলাম, সেখানে মনে হচ্ছিল যেখানে ওর মাকে নিয়ে, ঘোড়ামুখীকে নিয়ে আর এই মারিয়াকে নিয়ে কথা বলেছিল, সেখানে পরিষ্কার দেখে মনে হচ্ছিল ওর চোখ দেখে যে ও সত্যি কথা বলছে। এরপরেও ও যে কটা ভিডিও, যেটা কিনা এই কন্ট্রোভার্সি নিয়ে, এদের নিয়ে, তাদের নিয়ে, ওর চোখ দেখে বোঝা যায় যে কথাগুলো ও সত্যি কথা বলছে। এটা আমার সম্পূর্ণ ধারণা। আমি একজন মানুষের যেটা বুঝতে পারি আমি সেটাই বলছি, আমার মনুষ্য চক্ষু দিয়ে যেটুকু আমি বুঝতে পারি, চোখ দিয়ে যদি বোঝা যায় মানুষের, তাতে আমার মনে হয় যে ওর চোখ দেখে সত্যি কথা বলছে। সেখানে এবার সোমনাথকে দেখে বোঝা যাচ্ছে যে ও নিরন্তর চেষ্টা করে যাচ্ছে যে কোনোভাবে সমস্ত কিছু ভুলে আবার নতুন করে যদি সুন্দর করে জিনিসটা আমরা চলতে পারি। সে মনের মধ্যে কি আছে কেউই কারোর জানতে পারে না, কারোর সংসারের ভেতরে অ্যাকচুয়ালি কি আছে দেখলেন না। এত বছর পর আমরা জানতে পারলাম যে এমএস ফ্যামিলিকে আমরা হাসি খুশি এত সুন্দর একটা কাপল হিসাবে, আদর্শ কাপল অনেকের কাছে, আমরা মন্দিরা হতে চাই, মেয়েরা বলবে, ছেলেরা বলবে আমরা সোমনাথ হতে চাই, এইরকম কাপল হতে চাই, এত ভালোবাসা আমাদের মধ্যে। সেরকম তেমনি দেখলেন না সন্দীপ টিনার এত কিছু কি জানতাম আমরা? এগুলো সমস্ত কিছু জানা যায় না। তো যাই হোক, এবার যেটা বলছি, তো আমি কিন্তু অনেকবার ভিডিওর মধ্যে বলেছি যে এই যে ওর কাছে একটা স্ক্রিনশট আছে, সেই স্ক্রিনশটটা কি, একটা ভিডিও কল করেছিল। সেই ভিডিও কলটা এমন সময় করেছিল যে সময় ওরা দুজনে অপ্রস্তুত অবস্থায় ছিল। সেই সময় বিশ্বাস করে যে এই অপ্রস্তুত অবস্থার ও কোনো ফায়দা নেবে না, সেটা ভেবেই কিন্তু ওই কলটা করেছিল, যেটা কিনা ও একটা স্ক্রিনশট রেখে দিয়েছে। প্রথমত এই অজান্তে আপনার স্ক্রিনশট রাখাটাই হচ্ছে একটা সবচেয়ে বড় ক্রাইম। তারপর সেখানে সেটা আছে আর সেটাকে দিয়ে ব্ল্যাকমেল করা, যে আমার কাছে কিন্তু ওই সময়কার আছে স্ক্রিনশট, আমি কিন্তু সেগুলো সবাইকে দেখিয়ে দেবো। এটা আমাদের দেশের ইন্ডিয়ান পিনাল কোডের 354C ধারায় কিন্তু এটা পানিশেবল, হ্যাঁ, ভ্যালুরিজম বলে। আপনারা দেখবেন, গুগল করবেন, বুঝতে পারবেন। তো সেই জিনিসটা দিনের পর দিন করে যাচ্ছে। তো এবার আমার প্রশ্ন হচ্ছে, মানে আমার বক্তব্য থাকবে রাহুল আর রাহুলের মায়ের প্রতি। সোমনাথ মন্দিরা নিজেদের লাইফ নিজেরা পাবলিক করেছে, সেখান থেকে তারা আর্ন করছে।
রাহুলের মাকে দেখেছি, উনি একজন এমন পজেসিভ মা, ছেলের প্রতি এতটা পজেসিভ, উনি কিনা ওই ফ্ল্যাটে পৌঁছে গেছিলেন, ঠিক আছে, ছেলেকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসার জন্য। সেখানে উনি কিরকম তাণ্ডব চালিয়েছিলেন আমরা সবাই দেখেছি। পরবর্তীকালে শোনা গেছে কি যে উনি মন্দিরাকে এক ঘর লোকের সামনে উনি মেরেছেন, যেটা কিনা অত্যন্ত অত্যন্ত মানে কি বলবো, আমি তো তখনই বলেছিলাম যে এটা একদম উচিত হয়নি। হ্যাঁ, মন্দিরা অন্যায় করেছে, ও সেখানে মানে মার খেয়ে থেমেছে, সেটাতে সবাই অনেকে বলেছিল যে এটা ওর উচিত ছিল, শিক্ষা দেওয়ার জন্য উচিত ছিল। কিন্তু সেটা যদি আমরা আইনের চোখ দিয়ে দেখি, তাহলে আইনের চোখ দিয়ে কিন্তু এটা একটা অপরাধ, আপনি মারতে পারেন না। তাহলে বলছি, আজ আপনার পজেসিভনেসটা কোথায়? আপনি কি আপনার লাইফ বেঁচে খাচ্ছেন? আপনি কি জন্য আটকে রয়েছেন? আপনার ছেলের একটা অপ্রস্তুত অবস্থার ছবি একজন মহিলার কাছে রয়েছে, যার কিনা 10 বছরের ছোট বয়ফ্রেন্ড রয়েছে। আপনি শুনছেন না? মন্দিরার ভিডিও আপনি দেখেন না? এটা যদি বলেন, এক গলা জলায় মানে দাঁড়িয়ে যদি আপনি আমাকে বলেন যে আমি মন্দিরার ভিডিও আর দেখি না, তাহলে মানবো না। আমি খুব ভালো করে জানি আপনি যদি পজিটিভ মা হন, আপনি মন্দিরার প্রত্যেকটা গতিবিধির ওপরে নজর রাখছেন। আর তার জন্য কি করতে হবে? মন্দিরার ভিডিও দেখতে হবে। আপনি মন্দিরার ভিডিও দেখেন, সেখানে মন্দিরা পরিষ্কার বললো না যে ওর যে দালাল, যাকে আপনার ছেলে দিদি বলে ডেকেছিল, দিদি বলে ডেকেছে, এখনো আপনার ছেলেকে বলছে বাঁদর, আদর করে বাঁদর ডাকছে। তো বাঁদরটা ডাকছে এই জন্যই যে যাতে আদরটা পরে দিতে পারে। আপনার মনে হয় না যে এই যে ছবি আছে, এই ছবিটাকে দিয়ে ব্ল্যাকমেল করে যদি আপনার ছেলেকে ডাকিয়ে তার বিছানা অবধি নিয়ে যায়? আপনার এটা মনে হচ্ছে না? যেখানে শুনলেন তার ভাগনার সাথে সম্পর্ক, তার বান্ধবীর ছেলের সাথে সম্পর্ক, একটা নয় কিন্তু পরকীয়া, অনেকগুলো পরকীয়া আছে। এই যে বলছে না বয়সের ডিফারেন্স, না অনেকগুলো আছে। সেই জন্য কোনটার কথা বলছে মন্দিরা বুঝতে পারছে না। আর এই সমস্ত কিছু যেটা বলেছে না মন্দিরাকে, আমি অত দূর এগাইনি, এটা শুধুমাত্র বলেছে নিজেকে ওর চোখে সতী রাখার জন্য। আমরা পরিষ্কার বুঝতে পারি ও কতদূর এগিয়েছে, কতদূর এগোয়নি, সেটা আমাদের বক্তব্য না। বক্তব্য এখানে সেটাও করছে ওর বর বুঝবে, আমরা আলোচনা করতে পারি। বক্তব্য এখানে যে আপনার ছেলেকে এইভাবে ব্ল্যাকমেল করছে, আপনি সেখানে কিছু করতে পারছেন না। শুধুমাত্র মন্দিরাকে পেয়েছিলেন, মন্দিরাকে হাতের কাছে পেয়ে গেছিলেন বলে হাতে সুখ করেছেন। এরপর যখন আপনার ছেলেকে আপনি ছেড়েই দেন যে যা আগে গিয়ে ফুটে খেয়ে আয়, তারপর আমি তোকে দেখবো, এখানে তো এটাই বলতে হবে। একজন ওপেন থ্রেট দিচ্ছে। আজকে কোথায় আপনি? দেশের আইন আছে, বলে দিলাম ধারা, যান গিয়ে কেস করুন। মন্দিরা সোমনাথ, ওদের হাত বাঁধা থাকতেই পারে, ওরা অনেক কিছু ওর সাথে শেয়ার করেছে, ওরা নাই করতে পারে। আপনার তো হাত কেউ আটকে রাখেনি, ওখানে তো আপনার ছেলে আছে। ছবিটা যদি দেখা যায়, শুধু মন্দিরাকে দেখা যাবে না, সাথে কিন্তু আপনার ছেলেকেও দেখা যাবে। তাহলে আপনি কেন হাত গুটিয়ে বসে আছেন? নাকি ছবিটা এসে যাবে তার অপেক্ষা করছেন? এবার আপনার জোশ চলে গেল, যেই জোশ নিয়ে উঠেছিলেন, মন্দিরাকে মেরেছিলেন, সেই জোশ কি শুকিয়ে গেছে? এটা আপনার কাছে আমার প্রশ্ন রইল। তো আমার বক্তব্য একটাই, মন্দিরা সোমনাথের হাত বাঁধা থাকলে থাকতেই পারে, কিন্তু আমাদের দেশে অনেক কিছু উপায় আছে। আপনি মহিলা সমিতির নাম জানেন না, শোনেননি? আপনার ছেলেকে এরকম ভাবে যদি ছবিটার জন্য বলে যে আমার কাছে এসো, তবে নালে তোমার ছবি আমি পাবলিক করে দেবো, যদি আপনার ছেলে যায়, কি করবেন আপনি? প্রশ্নের উত্তর দেবেন আশা করি। তো যাই হোক, ভিডিওর মধ্যে এবার মন্দিরা সোমনাথকে কিছু কথা বলবো। সেটা হচ্ছে গিয়ে, মন্দিরা সোমনাথ, অনেকে চাইবে তোমরা যে সুখে শান্তিতে আছো, অনেকে ভালো সেটা চোখে দেখতে পাচ্ছে না। নাহলে দেখো না, যারা প্রত্যেক সময় বলেছে যে আর কিছু চাই না, তোরা সুন্দরভাবে একসাথে সংসার কর, এটাই দেখতে চাই, তাহলে সেই মানুষগুলোরই আজকে এত কেন প্রবলেম হচ্ছে? কি যায় আসে তোমরা তাদের লাইফে আছো কি নেই? তোমরা একে অপরের সাথে থাকছো, সেটাই তো তারা দেখতে চায়। তো যাই হোক, ওই যে একটা গান যেটা কিনা রাহুল দিয়েছিল, সেটা শুনে সবাই ভেবেছে যে এই গানটা শুনে মন্দিরার বুকে ঝড় উঠবে। তো ভালো করেই মন্দিরা শুনে নিয়েছো নিশ্চয়ই, পরিষ্কার জানিয়ে দিয়েছে রাহুল। আমি একটা ভিডিও, একটা স্ক্রিনশট তোমার সাথে শেয়ার করছি, এখন বন্ধুদের সাথে শেয়ার করছি। দেখুন, এখানে পরিষ্কার একজন রাহুলকে জিজ্ঞাসা করেছে যে এই গানটা, এটা কি তুমি
কারোর জন্য ভেবে রেখেছো? তুমি কি আবার পুরনো সম্পর্কে ফিরে যেতে চাও? সেখানে রাহুল পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যে না, ও এখন যে লাইফে আছে খুব ভালো আছে, সেই লাইফেই ও থাকতে চায়। ও পুরনো দিন আর না ফিরে পেতে চায়, না পুরনো দিনের দিকে পিছন দিকে ফিরে তাকাতে চায়। ওর শুধু একমাত্র একটাই টেনশন, সেটা হচ্ছে ওর কেরিয়ার নিয়ে। সেই কেরিয়ারে ও ফোকাস করতে চায়, মানে ও সম্পূর্ণভাবে নিজেকে এগিয়ে নিয়ে চলে গেছে। তাহলে আমি বলবো যে তোমরা দুজন দুজনের প্রতি আর কোনো রকম ভাবে কিন্তু সন্দেহ বা যা বলো যেটা হোক করো না। তোমরা দুজন দুজনের প্রতি আস্থা রাখো। মন্দিরার চোখে সোমনাথের প্রতি আমি প্রচুর আস্থা দেখেছি। আমার মনে হয়েছে যে মন্দিরা এবার বুঝেছে যে হ্যাঁ, এই মানুষটাই আছে, এই মানুষটার সাথেই মানে শত পৃথিবীর সবাই আমাকে ছেড়ে গেল, এই মানুষটা আমাকে ফেলে দিতে পারবে না, এটা আমার মনে হয়েছে মন্দিরার চোখের মধ্যে আছে। তো সোমনাথ বলবো তোমাকে, চারপাশ থেকে যতই যাই আসুক, যে যাই বলুক, তুমি কিন্তু নিজের আস্থা আর নিজের সত্যি সেটাকে নিয়ে চলো। আর এই যে এই পুরো জিনিসটা, তার মধ্যে কিন্তু অনেকেই মনে হচ্ছে এই কথাটা যে এটা সম্পূর্ণ একটা প্ল্যানিং, তোমাদের প্ল্যানিং ফর ভিউজ। যদি সেই জিনিসটা হয়, যদি কোনোদিনও জানতে পেরেছি যে এটা সত্যি, তাহলে যদি সত্যি সেটা হয়, তাহলে অবশ্যই যদি দেখি তোমাদের মধ্যে সত্যি নেই, তাহলে সত্যির পথ থেকে সরে আসবো। আর আমি আগের ভিডিওতেও বলেছি আর অনেকবারই বলেছি, মন্দিরাকে বলছি, সোমনাথকে বলছি, নো মোর চালাকি। চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। একটা সংসার, একটা জীবন, সেই সংসারটা, একটা মেয়েকে বড় করা, এটা একটা মহৎ কাজ। তার মধ্যে কোনো চালাকি এনো না। যদি তোমাদের মনে হয় এখনো যে তোমরা একে অপরের সাথে থাকতে পারছো না, তোমরা সুন্দরভাবে দুজনে আলাদা হয়ে যাও। কিন্তু এরকম ভাবে একে অপরের প্রতি অবিশ্বাস, অনাস্থা নিয়ে চলো না। আমি বলছি তোমাদের খুব সুন্দর সংসার হবে, এটা আমার দেখে মনে হয়েছে। আর জয়ীর লাইফ অনেক সুন্দর হবে। তোমরা একটু চেষ্টা করো, একটু ধৈর্য ধরো, একটু নিজেদেরকে ভুলে মেয়েটার কথা চিন্তা করো। ঘুরছো, বেড়াচ্ছ, খুব ভালো লাগছে, বিশ্বাস করো, বেশি করে করে ঘোরো। এখন আমি তো এই সময় ইনভাইট করে দিলাম, আমার এখানে এসো, দেখা করতে এসো, তোমাদের সাথে দেখা করবো। আমি ওই যে বললাম না আগের দিন ভিডিওটায়, যে আজ আমি যদি তোমার সোনা দিদি হতাম, তাহলে তোমাকে কখনো ভুল পথে চালনা করতাম না। ভালোবাসা কখনো স্বার্থ দিয়ে হয় না, কোনো স্বার্থ দিয়ে ভালোবাসা হয় না, ঠিক আছে? ঘোরো, বেড়াও, আনন্দ করো, মজা করো। নতুন বছর আসছে, নতুন করে সবাইকে দেখিয়ে দাও আবার সেই মন্দিরা সোমনাথের স্পার্ক। আবার যেন সবাই বলতে পারে যে এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়। আর আগের দিনের ভিডিওটাতে বলেছিলাম, পারলে একটা পাহাড়ে ট্রিপ করো তোমরা, ভালো লাগবে। দেখবো যেখান থেকে সমস্ত কিছু শুরু হয়েছিল, সেখানেই সেই পাহাড়ের বুক থেকে ছুঁড়ে ফেলে দাও সবকিছু, দিয়ে আবার নতুন করে শুরু করো, ঠিক আছে? তো তোমাদের জন্য অনেক শুভকামনা, জয়ের জন্য অনেক আশীর্বাদ জানিয়ে ভিডিওটা এখানেই এন্ড করছি। বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।